হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক প্রোফাইল অ্যান্ড ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এটা ছিল আমার বাবুর জন্মদিনের দিন। আমার বাবু বলতে আমার ননদের ছেলে, মানে আমারও বাবু। ওকে দুপুরবেলা এখানে খাবার খাওয়াচ্ছিল, কিন্তু ওকে যেহেতু সামনে একটা আইসক্রিম দেওয়া হয়েছিল, তাই ও বায়না ধরেছে সেই আইসক্রিমটাই খাবে, কিন্তু ভাত খাবে না। তারপর বাবু তো ভাত খেলোই না, সেই আইসক্রিমটাই খেয়ে নিল। তো এদিকে দেখো আমার বরমশাই চিকেনটা রান্না করছে। আর হ্যাঁ, আমার বরমশাই কিন্তু চিকেনটা খুব ভালো রান্না করে। চিকেন বলো, মাটন বলো, যাই বলো, ও কিন্তু সব রান্না খুব ভালো পারে। তোমাদের যদি 20 বা 50 জনের কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করার জন্য রাঁধুনি লাগে, তাহলে কিন্তু আমার বরের সাথে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি এখানে স্ক্রিনে আমাদের নাম্বারটা দিয়ে দেব। তো যাই হোক, আবার ফিরে আসি রান্নার কাজে। তো এদিকে দেখো আমার বরমশাই প্রথমে আলুটা ভেজে নিয়েছে। এখন সেই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা, তারপর তেজপাতা, এগুলো ফোড়নে দিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছে রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি। তো সেগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট। তারপর আমার ননদ আবার আরেকটা মিক্সি কি বলে এগুলো আমি জানি না, কৌটোগুলোর মধ্যে এখানে ছিল শুকনো লঙ্কা আর কি কি ছিল আমি বলতে পারবো না। যাই হোক, সেটাও ঢেলে দিল। তো এখন তো ভালো করে নাড়াচাড়া করে ও রান্নাটা করে নেবে। তো তোমরা সবাই একটু দেখো, আমি আর মুখে কিছু বলতে পারবো না। তারপর দিয়ে দিল পরিমাণ মতন হলুদ। এখন দিয়ে দিচ্ছে টক দই। আর টক দই দিলে চিকেন বলো মাটন বলো খেতে নাকি অসাধারণ লাগে। আমি তো যেহেতু এখন চিকেন খেতে পারি না বা খাই না, একদমই বাদ দিয়ে দিয়েছি। তো তারপর রান্নার এখানে দেখতে পাচ্ছ মশলাটা কষানোর পরে এখানে চিকেনটা দিয়ে দিয়েছে। আর কালারের জন্য হালকা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিল। এবার আলুগুলোও দিয়ে দিল। আর তারপর আবার আরেকটু ভালো করে কষাচ্ছিল। কষানোর পর যখন কষানো হয়ে গেছে, তারপর বরমশাই এখানে জল দিয়ে দিল। তারপর গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নিচ্ছে, আর ঝোলটা আরেকটু জাল করে নেবে। তারপর এদিকে দেখো মাছের ঝোল করবে বলে প্রথমেই আলুগুলো আগেই ভেজে নিয়েছে। তারপর এখানে আমার বর আবার আরেকটু চলে আসলো, বললো যে দে মাছের ঝোলটাও আমি একটু করি। কিন্তু ও যেহেতু বোনের বাড়িতে এসছে, তার জন্য আমার ননদ বলছিল যে না, তুই যেহেতু মাংসটা রান্না করেছিস, তুই এখন ঘরে গিয়ে রেস্ট নে, আর এটা আমি রান্না করে নিচ্ছি। তবুও বরমশাই কে কার কথা শুনে অল্প রান্না করে এখন চলে এসেছে আমার ননদ রান্নাটা করে নিচ্ছে। ও হচ্ছে মাছের ঝোলটা খুব ভালো বানায় আদা জিরে বাটা দিয়ে। আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমি তো কারো রান্না খেতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। আর দেখো মাছের ঝোলের কালারটা কি সুন্দর এসেছে, দেখে মানে এত লোভ লাগছিল বলার মতো না, কিন্তু কি করব, খেতেই তো পারবো না, নিজের রান্না নিজে করেই খেতে হবে আমাকে। তো এখানে আমার ননদ মানে যেহেতু অনুষ্ঠান বাড়িতে একটু ঝোল রেখেছে, কারণ অনেক লোক বলেছে। আর এদিকে ননদের শাশুড়ি পায়েস রান্না করেছে, আর ননদের বর এখানে পাঁপড় ভাজছিল। আর আমার ননদ বলছিল যে সাঁওতালটাকে ক্যামেরা বন্দি করো না বৌদি, কারণ আমার ননদের বর একটু কালো দেখতে। তো আমার ননদ ইয়ার্কি করে ওকে সাঁওতাল বলে। তো আমি তখন বললাম যে না, সাঁওতাল না, আমি তো ফিল্টার লাগিয়ে করছি, সাঁওতাল দেখবে না। তো এখানে তারপর আমার বর আর ননদের বর সবাই মিলে বেলুন ফোলাচ্ছিল, আর আমিও ফোলাচ্ছিলাম, কিন্তু আমার এত পরিমাণে ভয় লাগে কি বলবো। তো এদিকে হচ্ছে বাবুর কেকটা চলে এসেছে, আর এই কেকটা কিন্তু আমার ননদ নিজে হাতে বানিয়েছে। তোমাদের যদি কারো ভালো লেগে থাকে, তাহলে আমার ননদের সাথে যোগাযোগ করতে পারো। এরও নাম্বারটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিব। ও শিখেছে, আর এত টেস্টি হয় কেকগুলো কি বলবো। আমি তো খাইনি, ওর কাস্টমাররাই রিভিউ দিয়ে যায় যে খুব টেস্টি হয়। তো এদিকে দেখো বাবুকে বারবার বলছে কেক কাটতে, কিন্তু যেহেতু স্নো স্প্রে করছে, তার জন্য বাবু ভয় পেয়ে গেছিল। তো তারপর বাবুর কাকাই
মানে এটা আমার ননদের ছোট দেওর, তো তারা মিলে কেকটা কেটে নিচ্ছিল। আর এইদিকে দেখো মানে এত পরিমাণে স্নো স্প্রে করছে কি বলবো, মানে কাশ্মীরের আর কি মনে হচ্ছে যে আমরা কাশ্মীরে আছি, এত পরিমাণে বরফ পড়ছে কি বলবো। মানে বাড়িতে থেকেই কাশ্মীরের ইটা আমরা ফিল করতে পারছি। কি করব, গরিব মানুষ তো এটাই করতে হবে। তো এদিকে আমার বরকে সবাই ভূত বানিয়ে দিয়েছে, মানে আমার ননদের যে ননদ আছে সে তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর 12 প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বাবুটাকে সবাই আশীর্বাদ করো। ধন্যবাদ।